কি করো? প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এখন প্রিয় বস্তুটা আসলে কি? কে সে প্রিয় বস্তু? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন মিথ্যা হয় না। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, তিনি আমার আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। এবার তিনি স্বপ্ন দেখা শেষ করলেন। দিনের বেলা তিনি সর্বপ্রথম 100টি ভেড়া দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরবানি করার পর তারপরের দিন আবার আমার আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বর, তোমাকে বলেছি তোমার প্রিয় বস্তু কোরবানি দিতে, সেই প্রিয় বস্তুটা কোরবানি দেওয়া হয় নাই, আবার কোরবানি দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন স্বপ্নে দেখার পরে তিনি চিন্তা করতে লাগলেন, কোরবানি প্রিয় বস্তুকে দেওয়ার জন্য বলছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পছন্দ করে করে বাছাই করে করে 100 উট তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় 100 উট কোরবানি করলেন। 100 উট কোরবানি দেওয়ার পর 2 দিন স্বপ্নে দেখলে, এরপরের দিন আবার আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, এই খলিল, তুমি এখনো তোমার প্রিয় বস্তুকে কোরবানি করতে পারো নাই, এখনো তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করতে পারো নাই, তোমার প্রিয় বস্তুকে আমার আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করতে লাগলেন, খাইরে, সব কিছু করলাম, কোরবানিও দিলাম, সব কিছুই করলাম, কিন্তু কাজ তো হচ্ছে না। আমার আল্লাহ প্রিয় বস্তু মানে কি বোঝাতে যাচ্ছে? তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবার ইব্রাহিম পয়গম্বরের মাথার মধ্যে চিন্তা আসলো যে, হায়রে, প্রিয় বস্তু যাকে আল্লাহর কাছ থেকে আমি চেয়ে আনলাম, যাকে আল্লাহর কাছ থেকে বললাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, আমাকে আওলাদ দান করেন, আমাকে উত্তরসূরি দান করেন। আমার আল্লাহ উত্তরসূরি দান করলো। এত সাধনার পরে আমাকে উত্তরসূরি আমার আল্লাহ দান করেছে। আমার মনে হয় আমার সন্তানকে কুরবানি করার কথা আমার আল্লাহ বলতেছে। চিৎকার মারবেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকের মধ্যে এমন নজিরবিহীন ঘটনা হয় নাই, আমার আল্লাহ সেই ঘটনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা প্রিয় বস্তু কুরবানি করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু কুরবানি করার কথা বলার পরে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটা প্রিয় বস্তুর কথা বুঝতে পারলেন, নিজের সন্তানকে তিনি কুরবানি করবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন নিজের সন্তানকে কুরবানি করতে হবে। এবার সন্তানের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম বলতে লাগলেন, হে প্রিয় বৎস ইসমাইল, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিজের সন্তানকে বলেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন সুন্দরভাবে যখন প্রস্তাব করেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে ডেকে বলতেছেন, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করেছি, আমি তোমাকে কুরবানি করেছি। আমার আল্লাহ পবিত্র কোরআনে আবার বলছেন, ফাংজুর মাজা তারা। তখন ইসমাঈল আলাইহিস সালাম উত্তরে বললেন, আব্বাজান, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই আদায় করেন। চিৎকার বললেন সুবহানাল্লাহ। ফাংজুর মা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাদরিজুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহি মিনাস সাবিরিন। তখন সন্তান বলল, আব্বাজান, আমাকে আপনি কুরবানি করুন, যেহেতু আমার আল্লাহ বলেছে আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করার জন্য, সাতাজিদুনি ইনশাআল্লাহি মিনাস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মিনা মুজদালিফার দিকে রওনা হইলেন, জবাই করবেন, কুরবানি করবেন। আমার আল্লাহ এমন ভাবে পরীক্ষা নিচ্ছেন, এমন ভাবে পরীক্ষা তিনার প্রিয় বন্ধু খলিল, যিনার নাম হলো খলিল, যিনি আমার আল্লাহকে রাজি করতে চায়, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাঈলকে নিয়ে যাচ্ছেন,
যাচ্ছেন মিনা বাজারের দিকে। ওইখানের মধ্যে মিনা মুজদালিফার মধ্যে গিয়ে ইসমাইল আলাইহিস সালাম তিনি কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। এই সময় শয়তান এসে সর্বপ্রথম তিনার মায়ের কাছে বলে যাচ্ছেন, সর্বপ্রথম তিনার মা অর্থাৎ ইসমাইলের মার কাছে যাচ্ছেন, গিয়ে বলতে লাগলেন, হ্যাঁ ইসমাইলের মা, আপনার সন্তানকে তো আপনার স্বামী জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। এবার বলছেন, কে জবাই করার জন্য বলছে? তখন শয়তান বলছে, আল্লাহ জবাই করার জন্য বলছে। এবার ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যদি জবাই করার বলে থাকে, আল্লাহ যদি বলে থাকে যে আমার সন্তানকে কোরবানি করতে হবে, তাহলে আমি মা হয়ে আমার সন্তানকে আমার আল্লাহর রাস্তায় দান করে দিল। হুজুর বলেন না সুবহানাল্লাহ। এবার আরেকটু সামনের দিকে গেলেন, কতটুকু ত্যাগের বিনিময়ে কোরবানি এসেছে। সামনের দিকে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলের কানের মধ্যে শয়তান ধরলেন। ওই শয়তান ধরে কানের মধ্যে গিয়ে বলতে লাগলেন, হ্যাঁ ইসমাইল, তুমি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? তোমার আব্বাজান তোমাকে মিনার মধ্যে নিয়ে যাচ্ছে। কেন মিনার মধ্যে নিয়ে যাচ্ছে? মিনার মধ্যে নিয়ে তোমাকে কোরবানি দেবে। আমাকে কোরবানি দেবে? কেন কোরবানি দিবে? আল্লাহ পাক তোমার আব্বারে স্বপ্নে দেখাইছে কোরবানি করার জন্য, তোমাকে কোরবানি করে আমার আল্লাহ সন্তুষ্ট হবে। এবার ইসমাইল মুস্কি হাসি দিয়ে বলতে লাগলেন, আমার আল্লাহ যদি আমি ইসমাইলের জানকে এত মহব্বত করে, আমি ইসমাইলের কুরবানকে আমার আল্লাহ কবুল করে, তাহলে আমি ইসমাইল একবার নয় 100 বার আল্লাহর রাস্তায় কোরবানি হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই জায়গার মধ্যে কঙ্কর নিক্ষেপ করলেন। এই জন্য হাজিগণ যখন হজ করতে যায় তখন কঙ্কর নিক্ষেপ করে 60টা কঙ্ক, 7 7 49টা 7 বার কঙ্কর নিক্ষেপ করা হয়। কাকে? শয়তানকে। শয়তান বাধা দিয়েছিল কেন? যেন ইসমাইলকে জবাইয়ের জায়গা না নিতে পারে। গভীর মনোযোগ বাবা, সময় খুব সম্পূর্ণ। আজকে আপনাদের জিলহজের প্রথম জুমা। আপনি কোরবানির ইতিহাস না জানলে বুঝবেন কেমন করে কিভাবে আমাদের কোরবানি আসলো। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ইসমাইলকে নিয়ে সামনের দিকে যাচ্ছেন, তখন ইব্রাহিমের কানের মধ্যে আবার শয়তান ধরতে লাগলো, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কি মায়া দয়া নাই? নিজের সন্তানকে কোরবানি করবেন, নিজের সন্তানকে কোরবানি দিয়েন না। এত কষ্ট করে আল্লাহর থেকে চাই আনলেন সন্তান, যে আপনার সন্তানই হয় না, সেই জায়গার মধ্যে আপনাকে আল্লাহ সন্তান, পুত্র সন্তান উত্তরসূরি আপনাকে দান করেছে, আবার সেটাই আল্লাহর রাস্তায় দান করে দিবেন, কোরবানি করবেন, তাহলে তো আপনার কোনো উত্তরসূরি থাকবে না। এবার শয়তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, যেই আল্লাহ সন্তান দিয়েছে সেই আল্লাহই আমার জানের মালিক। ঠিক করে বলবেন সুবহানাল্লাহ। তখন শয়তান এখনো প্রশ্রয় পাই নাই, সেখানে প্রশ্রয় পাই নাই। এবার মিনার দিকে যাইলেন। মিনার দিকে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতে লাগলেন, বাবা ইসমাইল, হ্যাঁ ইসমাইল, বাবা রে, তুমি এই মুহূর্তে তুমি আল্লাহর রাজি করার জন্য তুমি শুয়ে পড়ো। এবার ইসমাইল ডাকতে বলেন, আব্বাজান, ও আব্বাজান, আপনি আমার হাতগুলা বেঁধে নেন, আমার পাগুলা বেঁধে নেন। যদি আমার হাত পাগুলা না বাঁধেন, তাহলে আমার পা যদি আপনার শরীরে লেগে যায়, আমার হাত যদি আপনার শরীরে লেগে যায়, আপনার সাথে বেয়াদবি হবে। আব্বাজান, আপনি আমার হাত পাগুলা বাঁধেন। আবার বলতে লাগলেন যে আপনি একটা কাজ করেন, আপনার চক্ষুগুলা বেঁধে নেন, আমার চক্ষুগুলা বেঁধে নেন। সেই চক্ষুগুলা বেঁধে নেওয়ার পর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় হুকুমগুলা ইব্রাহিম আলাইহিস সালাম পালন করতেছেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার দুস্থরা, গভীর মনোযোগ, আমার বস্তুরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে ইসমাইল আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালাম। আবার বলতে লাগলো, বাবা আপনার 2টা চোখ বেঁধে নেন, 2টা চোখ বাঁধেন, আমার 2টা চোখ বাঁধেন, আমার হাত পাগুলা বাঁধেন, না হলে আপনার সাথে বড় বিয়াদবি হবে। যদি পাগুলা লেগে যায় আব্বাজান, বড় বিয়াদবি হয়ে যাবে। এবার হাতগুলা বাঁধলেন, পাগুলা বাঁধলেন, চক্ষুগুলা বাঁধলেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো, আমার ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানের সাথে এমন জবাইয়ের কথা বলবে, আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন, ফেরেশতাদের মাধ্যমে সব দেখাচ্ছেন। আমার বাবাজিরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তিনার সন্তানকে শোয়া দিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে লাগলেন, হ্যাঁ ইব্রাহিম, তোমার সন্তানকে জবাই করো, কোরবানি করো, আল্লাহর রাস্তায় কোরবানি করো। এবার কোরবানি করার জন্য যখন মনোনিবেশ করলেন, এই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, বাবা আরেকটা কাজ করেন, আমার হাত পাগুলো আপনি ছেড়ে দেন। এতক্ষণ বলছিলাম আমার হাত পাগুলো বেঁধে রাখেন, এখন হাত পা বাঁধাটা ছেড়ে দেন। কেন?
বলে এজন্য যে আপনাকে অন্য লোক যারা আছে তারা দেখলে বলবে আপনার সন্তানকে জোর কইরা হাত পা বাইন্দা সে রাজি ছিল না, সেই জন্য বুঝে আপনি কুরবানি করছেন। না না আব্বা, পৃথিবীর কেউ যেন আপনাকে চুলকানি না দিতে পারে, পৃথিবীর সবাই যেন বুঝে আমি ইসমাইল আল্লাহর প্রতি রাজি ছিলাম, তারা যেন বুঝতে পারে আমি স্ব ইচ্ছায় আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার হাতের বাঁধন, পায়ের বাঁধন, চোখের বাঁধন সব ছেড়ে দেন। আমি নির্দ্বিধায় এবার কাত হইলেন। কাত হওয়ার পর এমন ধারালো একটা ছুরি বের করলেন, যেই ধারালো ছুরিটা অনেক দাঁড়, হীরার চাইতে দাঁড়, অত্যন্ত ধারালো একটা ছুরি। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তিনার পুত্র সন্তানের গলার মধ্যে এই মুহূর্তে চালালেন, হাদিস শরীফে আসছে, কিতাবের মধ্যে আসছে যে যখন ইব্রাহিম আলাইহিসসালাম এইভাবে দুম্বা তিনার সন্তানের উপর এমন করে তিনি ছুরি চালালেন, ছুরি চলে ঠিক কিন্তু গলা তো কাটে না। ইসমাইল বলল, বাবা আর একটু জোর করে পুষ দেন। বলতে, বাবা পুষ তো দিচ্ছি, ছুরি তোর ভিতরের দিকে যাচ্ছে না। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ বলতে লাগলেন, এই ছুরি, তোমাকে আমি নিষেধ করে দিলাম, তুমি কখনো ইসমাইলের গলার মধ্যে স্পর্শ করবে না। এই দিকটা ইব্রাহিমরে বলতেছে, ইব্রাহিম তাড়াতাড়ি ছুরি চালাও আল্লাহর পক্ষে, আল্লাহকে রাজি করার জন্য সন্তানের গলার ছুরি চালাও। এই দিকটা দাঁড়ালো ছুরিকে বলে রাখছে, আমার হুকুম, আমি আল্লাহ হুকুম করছি, ছুরি তুমি কখনো ইসমাইলের গলার মধ্যে যাইবে না, তুমি চলবে না, আমি শুধু ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই। কত মহাব্বতের পরীক্ষা! আহারে, নিজের সন্তানকে কুরবানি করবেন, ছুরি চালায়, ছুরি চলে না। হাদিস শরীফে আসছে 3টা পুষ দিছেন, তারপরও এমন পুষে কাজ হয় নাই। এবার পুষ হতে কাজ হয় নাই, লাস্টে যখন একটা পুষ দেওয়ার পরে দেখতে পাইলেন ছুরি গেছে, যাওয়ার পর চোখগুলা খুলছেন, খুইলা দেখে ছুরিও গেছে, জবাইও হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু সন্তানের গলা কাটা নাই, কাটছে দুম্বার গলা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ছুরি লইয়া এমন করে পুষ দেওয়া আরম্ভ করছে, আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, হ্যাঁ জিব্রাইল, দ্রুত যাও, আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমের তার পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ হয়েছে, তার পরীক্ষায় সে পাস হয়েছে। জিব্রাইল আর দেরি করো না, এখন এই মুহূর্তে ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের শরীর নিচে জান্নাতের দুম্বাটা দিয়ে আসো। চিৎকার বলবেন সুবহানাল্লাহ। এবার জান্নাতের দুম্বাটা দিলেন। জান্নাতের দুম্বাটা দেওয়ার পর জিব্রাইল আলাইহিসসালাম দুম্বা দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন দুম্বা জবাই হইল। এবার ইসমাইলের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে খবর দিলেন, ওহী দিলেন, হ্যাঁ ইব্রাহিম, আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই